জয় হিন্দ বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক রয়েছেন। তো এসএসসি গ্রুপ ডি 2025-এর রিক্রুটমেন্টে যে সব বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আবেদনের তারিখ, আবেদন ফি কত, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের পরীক্ষার ধরন এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকো শেষ পর্যন্ত। তো সবার প্রথমেই রয়েছে আবেদনের তারিখ ও বয়সসীমা। অনলাইন আবেদনের শুরু 3রা নভেম্বরে শুরু হয়েছে 2025। 3রা নভেম্বরে শুরু হয়েছে এবং বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ 3রা ডিসেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময় 3রা ডিসেম্বর 2025 11:59 পর্যন্ত। আবেদন ফিজ সাধারণ, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এদের জন্য 400 টাকা, এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা। যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কত? ক্লাস 8 অর্থাৎ 8ম শ্রেণী পাস হতে হবে। বয়সসীমা 18 থেকে 40 বছর। 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 40 বছর হতে হবে। তারপর রয়েছে বয়সে ছাড়, রিল্যাক্সেশন। এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি ইত্যাদির জন্য সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড় থাকে সে অনুযায়ী ছাড় রয়েছে। নির্বাচন প্রক্রিয়া কী? নির্বাচন প্রক্রিয়া কী আছে? লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে। তো পরীক্ষার যে ধরন বা প্যাটার্ন রয়েছে, কি রয়েছে বিস্তারিত দেখব। প্রশ্ন সংখ্যা থাকবে 45টি এমসিকিউ টাইপের। মোট মার্কস থাকবে 45 নম্বর। প্রতিটি সঠিক উত্তরে 1 মার্ক। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 মার্ক। সময় থাকবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। নেগেটিভ মার্কিং নেই। ভুল উত্তরে নম্বর কাটা হবে না। তারপরে রয়েছে সিলেবাস। সিলেবাস কী কী রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং লজিক্যাল রিজনিং। বিষয়ভিত্তিক সিলেবাস বা টপিক যদি আলোচনা করি, সাধারণ জ্ঞানের মধ্যে কী কী রয়েছে? ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল, ভারতীয় সংবিধান মূল জ্ঞান। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, জনপ্রিয় সংস্কৃতি, প্রচলিত ও ঐতিহাসিক, খেলাধুলা ও ভারতের সাম্প্রতিক ক্রীড়া সাফল্য, কম্পিউটারের বেসিক, পরিবেশ সচেতনতা, সাম্প্রতিক বৈজ্ঞানিক উদ্ভাবন ও আবিষ্কার। তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, দেশ ও বিদেশের সাম্প্রতিক ঘটনা, অর্থনৈতিক বিষয়াদি, রাজ্য জাতীয় সংবাদ, সামাজিক এবং বৈজ্ঞানিক বিষয়ের সাম্প্রতিক প্রবণতা। তারপরে রয়েছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ে কী কী রয়েছে? পিক্টোরিয়াল সিরিজ ও সিকোয়েন্স, অর্থাৎ পিকচার সিরিজ এবং সিকোয়েন্স। তারপরে রয়েছে শব্দশ্রেণী বিভাগ, অর্থাৎ অড ওয়ান আউট, স্টেটমেন্ট, ট্রু ফলস প্রশ্ন, ম্যাচিং টাইপ প্রশ্ন, ব্লাড রিলেশন বা রক্ত সম্পর্ক সম্পর্কিত প্রশ্ন। এবং সর্বশেষ গণিত বা অ্যারিথমেটিক থেকে যেই বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে সেগুলি হলো এলসিএম এবং এইচসিএফ, লসাগু এবং গসাগু, গড়, অনুপাত সমানুপাত, শতাংশ, সরল সুদ, লাভ ক্ষতি। রয়েছে লাভ, ক্ষতি, সময় এবং কাজ, দশমিক ও ভগ্নাংশ, সময় ও দূরত্ব। তো এই সব টপিকগুলি তোমাদের পরীক্ষায় থাকবে এবং এই সব টপিক থেকেই তোমাদের প্রশ্ন আসবে।
তো আশা করা যায় তোমরা সকলেই ভালো করে বিষয়টি বুঝতে পেরেছো। তো তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো সবাই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বেশি বেশি করে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তার ফলে তোমাদের আমি যে ভিডিওগুলি আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে এবং তোমরা সকল ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত।